ভারতবর্ষের কোনো কোচ এইভাবে অ্যাসেসমেন্ট করে আমি ম্যাচের আগে বলেছি জানুন ওই পোর্টালে সুরুচি সঙ্গে বেশি সুযোগ পাবে। গোল করলে আমি তো মাঠের বাইরে থাকবো, আমার ফিলোসফি এটা। গোল করলে জিতবো, যারা গোল করবে জিতবে, যারা গোল না করতে পারলে যার রেজাল্ট তাই। আজকে 10 জনও যে সুযোগ সববার মিস করেছে, ঠিক আছে, ও তন্ময়ের ক্রসটা, ঠিক আছে। তো এই বাংলার এই তো দেখুন না, এই যে আমাদের বঙ্গ সন্তান যে বিশ্বাস করা হয় না, ঠিক আছে। আমার লড়াইটা এইখানে, আমার লড়াই এইখানে। আমি তো বলে প্রমাণ করে দিয়েছি আমি আর কত বড় চাপ নিয়েছি। আজকে নাহলে আমাকে শুইয়ে দিত সবাই, আমি ম্যাচের আগে বলতে পারি। তো এটা আমার বলতে পারেন শিক্ষা। আমি পড়াশোনা করছি, কোচিং নিয়ে রীতিমতো প্রতিনিয়ত, সেই জায়গা থেকেই এটা অ্যাসেসমেন্ট করতে পারি, আর কিছু না। তবে ইস্টবেঙ্গল ক্লাবকে ধন্যবাদ। সমস্ত বড় ক্লাবগুলোকে শুধু একটা আহ্বান করবো আজকে আমি, কলকাতা লিগটা বাঁচানোর দায়িত্ব আপনাদেরও। আপনারা স্টেট থেকে রিপ্রেজেন্ট করেন, কী বলে সব আইএসএলে, সেহেতু এই স্টেট লিগটাকেও আপনারা কিন্তু যত্ন সহকারে দেখুন। আমাদের নিতে হবে না, আমরা যা প্রমাণ করার করছি, ঠিক আছে, মানুষ দেখছে। আর সমর্থকদের কাছে বলবো আপনারা এখনও ভাবুন, নাহলে আগামী দিন আপনাদের জন্য আরও দুর্দিন আসছে। এইগুলো দেখে বরঞ্চ আজকে হাততালি দিন, আপনারা বাহবা জানান কী বলে সুরুচি শঙ্কর খেলোয়াড়দের, সুরুচি শঙ্করের জন্য। সিএফএলের চলতি মৌসুমে ইস্টবেঙ্গলের এটি ছিল দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে মেজারাসকে 7-1 গোলের ব্যবধানে হারিয়ে 3 পয়েন্ট পেয়েছিল ইস্টবেঙ্গল। তবে এদিনের ম্যাচে 1 পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হলো ইস্টবেঙ্গলকে। নৈহাটির বঙ্গবন্ধু স্টেডিয়ামে ইস্টবেঙ্গল ও সুরুচি সঙ্গের ম্যাচের শেষ ফলাফল 1-1 গোলে ড্র। প্রথমার্ধে সুরুচি সঙ্গ ইস্টবেঙ্গলের হয়ে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে নেমে সমতায় ফেরে সুরুচি সঙ্গ। প্রথমার্ধের সংযুক্ত সময়ে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন গুইতেপেকা এবং এর ঠিক দ্বিতীয়ার্ধে নামার সঙ্গে সঙ্গে রঞ্জন ভট্টাচার্যের দলকে সমতায় ফেরায় পরিবর্তন হিসেবে নামা করমন্ন বনসাল এবং এর ঠিক 69 মিনিটে সুরুচির বাবলু ওরাও লাল কার্ড দেখেন। তারপর 10 জনের সুরুচি সঙ্গ ইস্টবেঙ্গলকে ভালো টক্কর দেয়। সুরুচি একাধিক সুযোগ পেয়েছিল, দুটি শট বার পোস্টেও লাগে, তবে শেষমেশ দুটি দলকেই পয়েন্ট ভাগ করেই সন্তুষ্ট থাকতে হলো। চলুন এই পুরো ম্যাচের বিষয়ে ইস্টবেঙ্গলের কোচ বিনো জর্জ কী বললেন শুনে নেব তার মুখ থেকেই, এবং ঠিক তার পরিবর্তক কোচ অর্থাৎ সুরুচি সঙ্গের রঞ্জন ভট্টাচার্য কী বললেন সেটিও শুনে নেব তার মুখ থেকে। I think second half yeah some sloppy. थोड़ा जो ये हो गया, मतलब थोड़ा गैजल हो गया. I spoke to him what happening in the matches the last moment, and let's see. I work on that. The mistakes happen and work on that. अरे ये भी मैं प्लेयर्स को बात किया, देखो ये हमारा पास तो जिसने ये उन्होंने ये कोई एक्सक्यूज नहीं है, क्योंकि हमारा पॉइंट मिस हो गया तो एकदम बड़ा मिस्टेक है। फिर भी ये नया जो आंड्रो है मुझे वो लोग को थोड़ा ये चांसेस मिलेगा, ये तो यूज़ करना चाहिए। जो आंड्रो भी आज इतना फॉर्म में नहीं हुआ, मतलब चेंजेस नॉट दैट मच इफेक्टिव। फिर भी मैं थोड़ा व्हाट सिनेरियो वी लूज, कौन सा सिनेरियो में हम लोग वीक है, कौन सा पार्ट में हम लोग वीक है, थोड़ा असेस करेगा बस। जो भी मैच है तो चांस Monotosh little bit difficult, but Jasin maybe not full 90 minutes. Maybe I am trying one more striker new. Maybe I am trying next for most probably I will bring one new striker. Don't you think East Bengal
आई सेड अभी मैं इसी नहीं बोलते हम लोग बहुत अच्छा खेला, हम लोग ये खेला, बट 50-50 I said not, but see, we not played too much friendlies. First match not that much big challenge, but when the team come little more challenge, they will be little हिल गया थोड़ा, मतलब उसका शेप में आया नहीं था। फिर भी मैं बोला ना सेकंड मैच है, सब मिस्टेक में क्या है वो हम लोग वर्क करेगा, उसको थोड़ा मोटिवेट देने, क्योंकि व्हाट द लास्ट ईयर हम लोग इतना अच्छा खेला, इतना अच्छा किया, वो तो सेम तो हमको करना चाहिए। फिर भी ये जो राज बोला है हमारा जैसिन का मिस्टेक तो बहुत बड़ा मिस्टेक है। नॉट ओनली जैसिन मोनो, वी हैव नो स्ट्राइकर, so then you know the goal, the chance get a man when 1-0 leading, if that is the goal, game will be a change. अमन सिंह का हाँ, और प्लेयर्स बोल रहे आफ्टर जो पानी हुआ ग्राउंड बहुत पानी ग्राउंड में आ गया ना, बहुत भारी हो गया था ग्राउंड, इसलिए वो बोल रहे सब मसिल बहुत टाइट हो गया, क्योंकि ऐसा खेला नहीं है। हाँ, पानी का वजह से बहुत, ये मेरा टीम का नहीं है, दोनों टीम का ऐसी प्रॉब्लम आ गया। प्लेयर्स को मैं पूछा व्हाट यू आर फीलिंग, फिटनेस आपको ब्रीथिंग मिल रहा था, ये सब मैं प्लेयर्स को पूछा। कोच ऐसे पानी का वजह से बहुत भारी हो रहा है, हमको मसिल पकड़ना, इसी वजह से प्लेयर्स बोला, बट दिस इज नॉट एक्सक्यूज, बट आई ऐसा कोच मेरे को पूछने हैं क्या हुआ था, ऐसे इसलिए मैं ऐसे किया। যেটা মানে আপনারা তো দেখেছেন, বলার কিছু নেই। আমি এই ম্যাচের প্রিভিউ আমি কালকে বলে দিয়েছি, কালকে যারা দুটো পোর্টালে আমি বলে দিয়েছি যে সুরির সঙ্গে বেশি চান্স পাবে। এই মুহূর্তে আর এদের মানে এনাদেরকে কালারে ওনারা এসে গেছেন, মানে কলকাতা লিগ ওনারা যেভাবে ফোকাস করেন, ইনভেস্টার বলুন যারা আজকে এখন ওই বা তিনটে ক্লাবের, তো আমার আজকে আমি ওই ইন্টারভিউটা দিয়েছিলাম একটাই কারণে যে মাঠে একটু ভিড় হোক, কলকাতার ফুটবলটা একটু জেগে উঠুক, যারা মনে মনে রয়েছে। যার জন্য আমি জানি আমি এর মধ্যে সিনিয়র কোচ, আর যারা যে সময় আমি দুটো দিক দেখেছি, একটা হচ্ছে আপনার যখন সনিনরিরা খেলেছে, ব্যারেটোরা খেলেছে, যখন কি বলে আপনার ডিপান্ডাটিকা খেলেছে, টোলগেরা খেলেছে, তখন যেমন আমি দেখেছি এখনও দেখছি, তাই জন্য এখন আমার এইসব টেনশন হয় না। আমি ম্যাচ দেখে বুঝতে পারি এটা কী হলে কী হতে পারি। মানে যে ফার্স্ট ম্যাচ দেখেছি, দেখে আমি আমার ছেলেদের বলে দিয়েছি যে কোনো চাপ নেই, তোরা ফ্রি মনে খেল, ঠিক আছে, যেটা কালীঘাটের সাথে সেটাই খেল। আমরা মিস করেছি, আমি বলেও দিয়েছিলাম এটা ভারতবর্ষের, আমি এইভাবেই দায়িত্ব নিয়ে বলছি, ভারতবর্ষের কোনো কোচ এইভাবে অ্যাসেসমেন্ট করে, আমি ম্যাচের আগে বলেছি জানুন ওই পোর্টালে ফুরির সঙ্গে বেশি সুযোগ পাবে, গোল করলে আমি তো মাঠের বাইরে থাকবো, আমার ফিলোসফি এটা, গোল করলে জিতবো, যারা গোল করবে জিতবে, যারা গোল না করতে পারলে যার রেজাল্ট তাই। আচ্ছা 10 জনও যে সুযোগ সববার মিস করেছে, ঠিক আছে, ও তন্ময়ের ক্রসটা, ঠিক আছে, তো এই বাংলার এই তো দেখুন না, এই যে আমাদের বঙ্গ সন্তান যে বিশ্বাস করা হয় না, ঠিক আছে, আমার লড়াইটা এইখানে, আমার লড়াই এইখানেই, আমি তো বলে প্রমাণ করে দিয়েছি আমি আর কত বড় চাপ নিয়েছি। আজকে নাহলে আমাকে শুইয়ে দিত সবাই, আমি ম্যাচের আগে বলতে পারি। তো এটা আমার বলতে পারেন শিক্ষা, আমি পড়াশোনা করছি কোচিং নিয়ে রীতিমতো প্রতিনিয়ত, সেই জায়গা থেকেই এটা অ্যাসেসমেন্ট করতে পারি, আর কিছু না। তবে ইসমাইল ক্লাবকে ধন্যবাদ, সমস্ত বড় ক্লাবগুলোকে শুধু একটা আহ্বান করবো আজকে আমি, কলকাতা লিগটা বাঁচানোর দায়িত্ব আপনাদেরও, আপনারা স্টেট থেকে রিপ্রেজেন্ট করেন কী বলে সব আইএসএলে, সেহেতু এই স্টেট লিগটাকেও আপনারা কিন্তু যত্ন সহকারে দেখুন, আমাদের নিতে হবে না, আমরা যা প্রমাণ করার করছি, ঠিক আছে, মানুষ দেখছে। আর সমর্থকদের কাছে বলবো আপনারা এখনও ভাবুন, নাহলে আগামী দিন আপনাদের জন্য আরও দুর্দিন আসছে। এইগুলো দেখে বরঞ্চ আজকে হাততালি দিন, আপনারা বাহবা জানান কী বলে সুরিশনগর খেলোয়াড়দের, সুরিশনগরের জন্য যে ফুটবল আছে সুরিশনগর খেলে গেছে, লাস্ট 25 মিনিট আমি 10 জনে খেলেছি, তারপরও কোনো সময় আমার গোলকিপারের পেছনে যেতে পারিনি এক একটা ছাড়া। ফার্স্ট হাফ কোনো সুযোগ পাইনি, যেটা হয়েছে সেটা বললাম যে ক্লিয়ার করে দেয়, করে গেছে, স্কিট করে গেছে, অফসাইড, আমি কোনো বিতর্কে যাবো না। রেফারি কী করেছে আপনারা দেখেছেন, আমি চ্যাম্পিয়ন হতে এসেছি, এবছর আমার লক্ষ্য যেটা চ্যাম্পিয়ন, এবং আমি স্বপ্ন এখন যদি না দেখি তাহলে কবে দেখবো, কবে দেখবো স্বপ্ন। এখন তো সনিনরি যখন খেলতে বল মানে তো কোচেরা সব বসে থাকতো, ওরা 2 জনকে 3 জনকে কাটিয়ে গোল করে দিত। আমরা তো ছোটো ক্লাব 1 সপ্তাহ আগে থেকে এই ম্যাচে কেন বলছি আপনাকে, আমি এই কথাটা বলেছি, বিশ্বাস করবেন না, মোহনবাগান ইসমাইল খেলতে যাওয়ার আগে 1 সপ্তাহ আগে থেকে আমি জর্জের কোচ, আমি ট্রায়াল করে প্ল্যান নিয়েছি, ভাই 6 গোল হবে না তো, 5 গোল হবে না তো, এটা বাঁচা আগে, ফার্স্ট ওইটা বাঁচানো 100%, এটা তো তোমরা দেখেছো, ইসমাইল হার বাঁচালো না, কী করলো রেফারি কী করলো সব তোমরা দেখে নিয়েছো, ঠিক আছে, আমি কিছু বলবো না, আমি যা বলার কালকে বলে দিয়েছি।
আমার দুটো পোর্টালে বলা আছে আমি বেশি সুযোগ পাবো। ইস্টবেঙ্গলকে আর কী বলে মোহনবাগান মোহামেডানকে কী বলে এখন কালারে চলে এসছে কলকাতা লিগে নট সিএফএ। টেক্কা দাও, ও বিনু অনেক বড় কোচ, নাহলে ওখানে আমি এখানে ও ওখানে, অনেক বড়, ও অনেক আমার খুব ভালো বন্ধু। আমি এই ব্যাপারে বিতর্কে ঢুকবো না। ও খুব ভালো কোচ, ঠিক আছে, ওই নিয়ে আমি যাবো না। ও যথেষ্ট ভালো কোচ এবং কী বলে ও যথেষ্ট স্কাউটিং ওর যথেষ্ট ভালো। হ্যাঁ, ও আমার খুব ভালো ফ্রেন্ড, মাঝে মধ্যেই কথা হয়। বিনুর সাথে আমার কোনো লড়াই নেই। লড়াইটা আমার বাংলার ফুটবলকে বাঁচানোর লড়াই। যে কালকেই কথা আমি বলেছি যে আজকে এই ক্লাবগুলো কেন এই জায়গাটা ফোকাস করবে না? আমাদের স্টেট থেকে তো রিপ্রেজেন্ট করছে, তাদের কি এই নৈতিক দায়িত্বগুলো নেই? আমি জানি, আমি সঞ্জীব গোয়েঙ্কাকে পর্যন্ত রিকোয়েস্ট করছি এখান থেকে, আপনারা ভাবুন, ক্লাবটা তো বাংলা থেকে রিপ্রেজেন্ট করছে। আইএফের সাথে সারা বছর দইয়ে না করে আপনারা একটু পাশে আসুন না সবাই, বাংলার ফুটবলের জন্য। আইএফের কথা ভুলে যান। ইস্টবেঙ্গলের কোথায় সমস্যা মনে হলো আপনার খেলে? এবার দেখুন, এই তো অদিন আমার যারা খেলছে, আমি যে ছেলেগুলোকে এই যে সৌরভ সাব্বার, কেউ চিনতো? এই সৌরভ সাব্বার লাস্টে যে নেমেছে দেবজিদের জায়গায়, যে ফুটবলটা খেললো ওই 10 জনের সময়ে, তো এগুলো তো চয়ন করে করে নিয়ে এসে ওদেরকে কনফিডেন্স দাও। ওদেরকে সবসময় বললাম প্রতিদিন ওই যে এই বছর যদি চ্যাম্পিয়ন না ভাবতে কবে ভাববি? প্রতিদিন আমার সভ্যতায় চ্যাম্পিয়ন হবো, হতে পারলাম কিনা আমরা পরের কথা, চ্যাম্পিয়ন বললেই তো হওয়া যায় না, কতগুলো স্টেপস আছে। কিন্তু এখনও অবধি আমি কালকে যেটা বলেছি আজকে সেটা প্রমাণ করতে পেরেছি, এটা আমার ভালো লাগছে। আমি সারাদিন একটু চাপে, আর আমি এখন নিজের প্রতিদ্বন্দ্বী নিজে, বিশ্বাস করবেন না, আমি আমার নিজের এই কালকে যে ইয়েটা দিয়েছি আপনাকে খেয়ে নিতেন, আমাকে এতক্ষণ বসিয়ে এত শুনতেন না। কালকে তো আপনি এত বড় বড় কথা বলেছেন, 4 গোল যদি হতো। ইসমাল এখন 4 গোল ভালো দেওয়ার জায়গায় নেই। ইসমাল বড় দল হিসাবে আমি তো বলি সব রকম সুবিধা পায় তো, সব রকম সুবিধা, যেমন এই ছকটা বুঝলাম না কালকে খেলা, 4টা ছক আমি বুঝলাম না, এটা বলতে চাইনি, এটা সাইন্টিফিক কেন, এটা ভালো বলে আমি বলিনি, আমি ভেঙে দিই একটুখানি। খেলাটা ছিল 3টে, গতকাল 3 তারিখ, আমি কালকে যেটা বলিনি। খেলাটা হয়ে গেল 4 তারিখ সন্ধ্যেবেলা। আমি দেখলাম না, সায়েন্স মেনে তো ভালোই হয়েছে, প্রত্যেকটা ম্যাচই যদি এরকম হয়। আমি ইস্টবেঙ্গলের ম্যাচে কেন এরকম হয়ে গেল, কী বলে আপনার 5টা থেকে খেলতে হলো, ওই রোদে খেলতে হলো, আরও মজাটা দেখতেন। ওই 3 তারিখে যদি এই টিমটা খেলতো, ইস্টবেঙ্গল টিমটা, মজাটা দেখতেন। সেকেন্ড কী বলে ডুবডুকি বাজিয়ে ওদের ঘোরাতাম। আমি এই যে আজকে দেখে যেতাম আমরা 10 জন নিয়েও কি ফাইট করেছি। হ্যাঁ, আমি ইস্টবেঙ্গলকে নাম্বার দেওয়ার জায়গায় নেই, কেননা ইস্টবেঙ্গল বড় দল, ওদের নাম্বার সবসময় 10-এ 10ই থাকে। হ্যাঁ, তো সেহেতু ইস্টবেঙ্গল আর অনেক বড় টিম, ঠিক আছে। তারপরেও বলছি এখন যে মানসিকতাটা চিন্তা হয়েছে, যেটা 100%, তো আপনারা দেখেছেন 6 গোল হবে, ওর 2 গোল করুক না, আমি 6 গোল। আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসলাম, রেফারিংয়ে ফোকাস করছেন, আপনারা দেখেছেন। আমি শুধু এটুকু বলবো, এর থেকে বেরিয়ে আসুন। রেফারিদের একটুই শুধু অনুরোধ করবো, আপনারা এই বড় ক্লাবে তকমার থেকে বেরিয়ে আসুন। আমাদের গোলটার সময় আমি দেখে বলতে পারবো, আমি যেখানে দাঁড়িয়েছিলাম মনে হলো যেন অফসাইড, তবে আমি ওভার শিওর না। আমি কোনো সময় আননিয়েছে কথা মনে হলো যেন অফসাইড, যেটা গোল করেছে ওরা ইসমাইল, যেটা গোল করেছে মেবি। আদার বাকি ইয়েটা হলুদ কার্ডও হতে পারতো। বাবলুর যদি রেড কার্ড হয়, তাহলে এরকম 2-3টে আরও অকেশান হয়েছে, বল ছাড়া ওরা ইউজ করেছে, হাত ইউজ করেছে, সেখানেও রেড কার্ড হতে পারতো, যেখানে বল নেই একদম। তো সেই জায়গায় রেফারি করেনি, যাক ঠিক আছে, মানুষ মাত্রই ভুল হয়, আমি ওটা ভুলভাবেই দেখছি। আমাকে নাহলে পুরো লিগ খেলতে হবে, আর আমরা ছোটো দল, তো সেহেতু কী বলে আপনাকে ওই জায়গাটা রিচ করতে গেলে প্রথম দিন থেকে যদি আমি রেফারি পেছনে তাড়া করি, আমি পৌঁছাতে পারবো না। সেহেতু আমি রেফারি নিয়ে আমার কোনো অভিযোগ নেই, যেটা হচ্ছে আপনারা দেখেছেন, আপনারা বলবেন। আপনারা সন্ধ্যাবেলায় খেললেন, দেখা গেল মাঠের ফ্ল্যাশলাইটের সব আলো জ্বলছিল না, কিছু সমস্যা ছিল, তো খেলোয়াড়দের কি কোনো খেলতে অন্ধকারে কিছু সমস্যা? দেখুন, একটা সময় তখন তো ম্যাচের মোমেন্টাম এমন হয়ে গেছে, তো অনেক কিছুই, ওই যে বললাম এই ছকটা আমি বুঝতে পারলাম না। হঠাৎ আমার খেলাটা 3 তারিখ 3টের সময় ছিল, সেটা চেঞ্জ হয়ে 4 তারিখ 5টা হয়ে গেল। কেন হলো আমি জানি না, কিন্তু যেহেতু আমি বলছি না এই কারণে, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কেন বলছি না, এই টাইমে খেলা হওয়া উচিত, যে হিউম্যানিটির মধ্যে ছেলেরা খেলে সেটা আনসাইন্টিফিক, তো এই জন্য আমি এটাকে মেনে নিয়েছি, গুড। এটা যদি, কিন্তু এটা সবার ক্ষেত্রেই হোক, শুধু একটা টিমের ক্ষেত্রে হবে না, 1-2টো টিমের ক্ষেত্রে বা 3টে টিমের ক্ষেত্রে হবে না, এটা সবার জন্যই। আপনার দলের খেলাটাকে মনে হচ্ছিল সবকটা প্লেয়ার এক্সপিরিয়েন্স, তো এটার রহস্যটা কি? এক্সপিরিয়েন্স বলতে আপনাকে বলে দিই, আমার অনেক জুনিয়র ছেলেও খেলেছে, আমি ওদের কনফিডেন্স দিয়েছি প্রতিনিয়ত। আমার বডি ল্যাঙ্গুয়েজ ওদের মধ্যে সঞ্চারিত হয়েছে। কালকে স্বরূপ বিশ্বাস আমাদের টিমে ওই ইন্টারভিউটা দেখার পর আমাকে ফোন করেছিল স্বরূপদা, যে রঞ্জন কী বলে, তুমি তো নিজে, হ্যাঁ আমি তো নিজে প্রতিদ্বন্দ্বী তৈরি করছি, কেননা প্রতিদ্বন্দ্বী না হলে আমি নিজে আমার চাপ তৈরি না করলে ও কী বলে আমি পৌঁছাতে পারবো না ওই জায়গায়। আমার যে লক্ষ্য, আমার ছেলেদের আমার বডি ল্যাঙ্গুয়েজ মাঠে গিয়ে চলবে। আমি কদিন ওদেরকে সেভাবে যে ট্রেনিং হয়েছে প্রতিদিন এটাই বোঝাবার চেষ্টা করেছি,
যার প্রতিফলন আজকে মাঠেও রাখতেছে। আর আমি যদি ইস্টবেঙ্গল বাবা ওখানে যাবি না, ওভারল্যাপে যাবি না, ও ওইখানে যাবি না, ওইখানে ধরবি, এইটা করবি না, বলতাম ওরা ওই 3 গোল খেয়ে দিতে পাঁচটা হবে। যা ভাই, আমি ইয়ের পরে দুটো চেঞ্জ, সেকেন্ড হাফ থেকে কী শুরু করেছি আমরা, ঝড়ের গতি, তখনই 3 গোল হয়ে যাবে। হয় না, ব্যাট লাগাচ্ছে, 3 খেলা বারে লেগেছে, ভাবতে পারে। আমি খেলার লাস্টে প্লেয়ারদের বলেছি কনগ্রেচুলেশন, কারণ ফার্স্ট হাফ আমরা অনেক ভালো ফুটবল খেলেছি, গোল চান্স পেয়েছিলাম, গোল হয়নি, ব্যাড লাক। সেকেন্ড হাফ 10 জনে ভালো ফুটবল খেলেছি, সেকেন্ড হাফও 1-2 চান্স পেয়েছিলাম। তো ম্যাচ আমরা 1 গোলে হারছিলাম ফার্স্ট হাফ, সেকেন্ড হাফে গোল শোধ করার পর ছেলেরা ভালো খেলেছে, ফাইট দিয়েছে ভালো, 10 জনে কনগ্রেচুলেশন জানাচ্ছি। ইস্টবেঙ্গল খুব সহজ প্রতিপক্ষ মনে হলো আজকে। সহজ, আমরা ভালো টিম, আমার মনে হলো খেলে।